আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংস, পেঁপে দিয়ে রান্না আর একটা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। এই যে কড়াই গরম হলো, পেঁয়াজ দিলাম, তারপরে সব মশলাগুলো তেলে দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। সবগুলো এখন ভালো করে ভেজে নিব। যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, এই যে আমি আবার ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। সুন্দর ভাজা ভাজা হলে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে সাইডে রেখে দিব। তারপর এই যে মশলাগুলো পানি দিয়ে গুলে দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন একসাথে পানি দিয়ে গুলে দিয়ে দিব। তাহলে তরকারিটা আমার সুন্দর ঘন হয়ে যাবে। এই যে পেঁয়াজটা এখন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে সাইডে রেখে দিব। আর যেই মশলাটা আমি পানি দিয়ে একসাথে গুলে মিক্স করে নিয়েছিলাম, ওইটা এখন দিয়ে দিব পেঁয়াজের সাথে। তাহলে পেঁয়াজটা সুন্দর একদম ঘনত্বটা বেড়ে যাবে তরকারির। এই যে এরকম মাখা মাখা যখন হয়ে আসবে, তখন এইখানে আমি দিয়ে দিব আমার আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম মুরগির মাংস আর পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম। সেটা এখন একসাথে করে চালনিতে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এখন ঢেলে দিচ্ছি। মাংসর পানিটা ঝরে গেলে কষানোর পরে মাংসটা খেতে খুব মজা হয়, ভিতরে মশলাটা ঢুকে যায়। যে সুন্দর কষানো হয়ে গেল, তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিব গরম পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু আমার পেঁপেটা সিদ্ধ করা, তারপরে মাংসটাও আমার ভালো করে আমি কষিয়ে নিয়েছি ফার্মের মুরগি। আর একটা চুলায় এখানে আমি বানাবো ভর্তা। কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন দিয়ে তেলে ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিব। মরিচগুলো কিন্তু অল্প চিড়ে দিবেন, না হলে কি হবে, মরিচগুলো ছিটে উঠবে, চোখে যে লাগতে পারে, মুখে লাগতে পারে। এজন্য মরিচগুলো অল্প চিড়ে দিয়েছি। তেলে দেওয়ার পর আমার মরিচগুলো কিন্তু আর ছিটে নাই। এই যে একটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে তারপরে শিলনোড়ায় বেটে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। লবণটা আমি আবার ভাজার সময় দেই নাই। তারপরে শিলনোড়ায় সুন্দর করে বেটে, এই যে আমার ভর্তাটা কি সুন্দর একটা কালার চলে আসছে। এইদিকে আমার তরকারিটা হয়ে আসছে। সেই যে আমি পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। একদিন গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় আমার এরকম মুরগির তরকারি আর ভর্তা ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।